আজ আমরা ঘুরতে আসলাম টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মেলা রসুলপুরের মেলা। অনেকেই হয়তোবা নাম শুনেছেন রসুলপুরের সেই ঐতিহ্যবাহী মেলা। সেই মেলার খোঁজেই আমরা এখানে ঘুরতে আসা। মেলা মানেই হরেক রকমের জিনিস থাকবে, এটাই স্বাভাবিক। তো তাই ঘুরে ঘুরে দেখা। এটা হচ্ছে মোটরসাইকেল খেলা, অনেকেই দেখেছেন। আর তাছাড়াও আছে অনেক রকমের খাবার, তা আমরা পরবর্তীতেই দেখব, ধীরে ধীরে দেখব। তবে বিশেষ করে মেলার মধ্যে মেয়েদের আইটেমই বেশি থাকে। দেখা যাচ্ছে আমার বড় ভাই, ভাবি এবং আমার ভাতিজা আরাবি, আব্দুল্লাল আরাবি। মানুষের ভিড় শুধু এই মেয়েদের জিনিসপত্রতেই, কারণ হরেক রকমের আচার। এখানে তেমন ভিড় নেই, হয়তোবা বিকেলে আসবে। এখানে যে 3 পিস 1 পিসও পাওয়া যায় সেটা আমার প্রথম দেখা। অনেক ধরনের হাতের কাজ করা, কেউ বার্থডে লিখতে পারে। অনেক ধরনের শামুকের জিনিসপাতি। আরাবির আম্মু দেখতেছে কোনটা নেওয়া যায়। একটা পিওলো, সুন্দর অবশ্য, কাউকে গিফট দেওয়া যেতে পারে। একটা খাবার মুড়ির মতো মনে হয়। আর ঐতিহ্যবাহী স্বাদ বাতাসা। বাতাসা আমার অনেক ভালো লাগে। পাহাড়ি খাবার মানেই মেলা। মেলাতে হরেক রকমের খাবার পাওয়া যায়। তবে আমি একটা খাবার খুঁজতে বিশেষ করে এখানে আসলাম, দেখি পাই কিনা। সেটা হচ্ছে টাঙ্গাইলের সেই বিখ্যাত চমচম। মনে হয় মিষ্টির দোকানগুলো ওই পাশে দেখা যাচ্ছে, ও পাশে যাব। অনেকেই গরম গরম জিলাপি ভাজতেছে। এই যে অনেক রকমের ভাজি, খাবার, জিলাপি। এই তো মিষ্টির দোকানে আসলাম। মিষ্টি দেখলে কার না মন চায় মিষ্টি খেতে। এই যে নতুন মিষ্টি। তারপর এক ভাইকে আমি জিজ্ঞেস করব এখানে পাওয়া যায় কিনা। তারপর দেখা যাক। এক ভাইকে আমি জিজ্ঞেস করলাম যে এখানে পাওয়া যাবে কিনা। সে বলল চমচম শুধুমাত্র টাঙ্গাইলের কয়েকটা দোকান ছাড়া পাওয়া যায় না। কেয়ার করার, পুরো মেলা ঘুরে দেখি। একটা ওয়াল ঘড়ি পছন্দ করতেছে। অবশেষে একটা ঘড়ি ক্রয় করা হলো। এখান থেকে ভাবছিলাম একটা চশমা নেব, কিন্তু নেওয়া হলো না। অনেক ধরনের বাহারি আইটেম। যাক, তারপর ঘুরে ফিরে এই জায়গায় সময় বেশি দেওয়া হয়ে গেছে আরাবির মায়ের জন্য। সে এই সব দোকানের আশেপাশে অনেকটা সময় ব্যয় করেছে। যাই হোক, এদিকে মোটামুটি ঘোরা শেষ। অপর পাশে আছে নাগরদোলা, ভূতের বাড়ি, ট্রেন, নৌকা, অনেক ধরনের আইটেম আছে। আমরা এখনো ওই দিকে যাব। এর মাঝখানে ভাতিজা কান্নাকাটি শুরু করে দিছে একটা খেলনা নেওয়ার জন্য। তাই আমরা খেলনাটা নিব। আমাদের সময় সব খেলনা যদিও ছিল না। যাক, অবশেষে আরাবির বাবা তাকে খেলনাটা কিনে দিল। অবশেষে শান্ত হলো। যাক, চলুন আমরা এখন তাহলে ঘুরি অপর সাইডে।